ভোট এবং ভাতের অধিকার আদায়ে বিএনপিকে কেন আবার রাস্তায় নামতে হবে, কেন আন্দোলন করতে হবে? বিএনপি তাহলে কার বিরুদ্ধে আন্দোলন করবে ভোট ও ভাতের অধিকার আদায়ে? গতকাল সোমবার ঠাকুরগাঁয়ে এক জনসমাবেশে এমন বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, এবং এই জনসভায় তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা বিশেষ ইঙ্গিত বহন করে। ওনার পুরো বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে উনি এই সরকারের বিরুদ্ধে ওনাকে আন্দোলনে নামতে হচ্ছে বা আন্দোলনে নামতে হবে, এবং উনি বক্তব্য দিতে গিয়ে একটি জায়গায় বলেছেন জোর দিয়ে আমাদেরকে আবার 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে। চিন্তা করে দেখেন, প্রশ্ন হলো, যেই বিএনপি 15 বছর রাস্তায় আন্দোলন করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, বাড়ি থেকে পালিয়েছে, বিএনপির লাখ লাখ নেতাকর্মী এত ত্যাগ স্বীকার করেছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফসল এসেছে ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে। অনেকে নানান রকম প্রশ্ন করেন, বিতর্ক করেন যে বিএনপি এই আন্দোলনে ছিল কিনা। কেউ কেউ বলতে চান বিএনপি তো শেষ মুহূর্তেও এই আন্দোলনের সায় দেয়নি ইত্যাদি। বিএনপি বলে যে আমরাই তো ছিলাম, আমরা পিছনে না থাকলে তোমরা কীভাবে পারতা ইত্যাদি। এবং এই আন্দোলনে বিএনপিরও কয়েকশো নেতাকর্মী জীবন দিয়েছেন। কিন্তু আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটি হলো, দেখেন কি দুর্ভাগ্য আমাদের যে আজকে এই অন্তর্বর্তী সরকারের 4 মাসের মাথায় এসে বিএনপিকে বলতে হচ্ছে তাদেরকে রাস্তায় নামতে হবে। আমি কিন্তু এর আগে আরও কয়েকটি ভিডিওতে এরকম দু একটি কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত কি বিএনপিকে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। এই সরকারের উপদেষ্টা এবং সমন্বয়কদের কয়েকটি কথার পরিপ্রেক্ষিতে আমি সেটি বলেছিলাম। কিন্তু আজকে বিএনপির মহাসচিব জনসভায় প্রকাশ্যে উনি বলেছেন যে আমাদেরকে 5ই আগস্টের মতো আবার নামতে হবে রাস্তায় ভোট ও ভাতের অধিকারের জন্য। আমি ওনার বক্তব্যের কয়েকটা লাইন পড়ে আসি। সব মিডিয়াতে এই নিউজটি করেছে, আমি এই মুহূর্তে প্রথম আলোকে কোট করছি। ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? তাহলে 5ই আগস্ট আপনারা যেভাবে যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। উনি বলেন, দেশে এখন অনেক কিছু শুরু হয়েছে, কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন। বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন। বিশেষ করে দায়িত্বশীল জায়গা থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। তিনি আরও বলেন, আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই, যে ভোটের মাধ্যমে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চাই। তারা সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে, চুরিচামারি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, ঘুষ গুন্ডাবাজি বন্ধ করবে, বন্ধ হবে দখলবাজি। ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতার একটি পর্যায়ে উনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, অনেকেই বলার চেষ্টা করেন বিএনপি তো পারেনি, বিএনপি 15 বছর লড়াই করেছিল বলেই তো তোমরা পেরেছ, তা না হলে এই জায়গাটা তৈরি হতো না। আমরা 15টি বছর অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে নিয়ে এসেছি, সেখানে তোমাদের সাবাসী দিই, বাহবা দিই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এ কারণেই শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ফখরুল ইসলাম আলমগীরের যে মূল বক্তব্যটা আমি একটু পড়ে শোনালাম, ছাত্র জনতার আন্দোলন নেতৃত্ব দেওয়া যেসব সমন্বয়করা আছেন তাদের বিভিন্ন বক্তব্যে অনেক সময় বেরিয়ে আসে যে বিএনপি তো এই আন্দোলনে অংশ নেয়নি, বিএনপি তো এই আন্দোলনে নেতৃত্ব দেয়নি। সেই বক্তব্যটাকে পিন পয়েন্ট করে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরাই তো এই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলাম 15 বছর ধরে। আমি কিন্তু একজন সাংবাদিক হিসেবে এই বক্তব্যের সঙ্গে একমত। বিএনপি একটি উত্তপ্ত কড়াই তৈরি করে দিয়েছিলেন। বিএনপি 15 বছর মার খেয়ে খেয়ে একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মুক্তিকামী মানুষ জীবন বাজি রেখে দাঁড়িয়ে গিয়েছিল, দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আর কোনো পথ ছিল না। আমি যে কথাটি বলতে চাই যে খুবই দুর্ভাগ্যের বিষয় যে আজকে বিএনপিকে বলতে হচ্ছে যে তাদেরকে এই সরকারের বিরুদ্ধেই আন্দোলনে মাঠে নামতে হবে। এই সরকারের কথাটি উনি উচ্চারণ না করলেও ওনার যে আন্দোলনের যে বক্তব্য
সেটি বিশ্লেষণ করলে এটি বেরিয়ে আসে। কারণ উনি এখন আন্দোলন করবেন কাদের বিরুদ্ধে? বলছেন যে 5ই আগস্টের মতো আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে। তো রাস্তায় নামবে কাদের বিরুদ্ধে? এখন তো ক্ষমতায় আছে ইউনূস সরকার, ক্ষমতায় আছে ছাত্র জনতার সরকার। তাহলে দুর্ভাগ্য হলো যে এই সরকারের বিরুদ্ধে তাদেরকে রাস্তায় নেমে ভোট এবং ভাতের অধিকার আদায়ের কথা বলতে হবে। আমরা এরকম একটি দৃশ্য দেখতে চাই না। আমরা চাই যে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, সত্যিকারের গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা, যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেটি এই সরকারের মাধ্যমে বাস্তবায়ন হবে। এবং আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, এই সরকার যেন ওই রকম কোনো ফাঁদে পা না দেয়, কোনো কিংস পার্টির ফাঁদে পা না দেয়, যে তারা ক্ষমতায় থেকে একটি দল তৈরি করে সেই দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় রেখে তারপরে তারা ক্ষমতা ছাড়বে। যেটা করে তাহলে এর চেয়ে বড় ভুল আর হবে না। এটি করতে গিয়ে অতীতে বহু সরকার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাইব যে হ্যাঁ, বাংলাদেশে রাজনীতি করার, দল করার অধিকার অবশ্য প্রত্যেকেরই আছে। আমাদের এই ছাত্র ভাইদেরও আছে, আমাদের এই সমন্বয়ক ভাইদেরও আছে, ভাই বোনদেরও আছে, তারা করতে পারে। কিন্তু এমন কোনো বলয়, এমন কোনো পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি করা ঠিক হবে না যাতে আপনারা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন, যাতে এমনটি মনে না হয় যে আপনারা বিএনপিকে ঠেকানোর জন্য, জামাতকে ঠেকানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। আমরা চাই যে হ্যাঁ, আপনারা রাজনীতি করলে করেন, দল করলে করেন, আপনারা ভোট করেন, সমস্যা নাই, কিন্তু একটি মৌলিক যে সমস্ত আপনার সংস্কার আছে তার জন্য তো আহামরি সময় লাগার কথা না। ইতিমধ্যেই কিন্তু বিএনপি এবং জামাতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা 2025 সালের মধ্যে নির্বাচন চান এবং দিতেই হবে। এবং আমরাও মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে 25 সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। আপনারা আশা রাখি সেই ব্যবস্থা করবেন। এবং এটাও আশা করব যেন ওই যেটা বলেছেন ফখরুল আলমগীর, ভোটের দাবিতে, ভাতের অধিকারের দাবিতে বিএনপিকে যেন আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে না হয়। সেটি যদি হয়, সেটি শুধু দুর্ভাগ্যজনক হবে না, সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগও নিবে। সেই সুযোগ কিন্তু যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, যেই সব দেশি বিদেশি চক্র, তারাও কিন্তু নিবে। তাহলে আখেরে আমাদের কারো জন্য কিন্তু ভালো হবে না। আমরা যেই গণতান্ত্রিক অভিযাত্রার স্বপ্ন দেখছি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে না।